বিধায়কের নামে নিখোঁজ পোস্টার পড়েছে রায়দিঘিতে। বিধায়কের নামে নিখোঁজ পোস্টার পড়েছে। দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে চাঞ্চল্য। তেঁতুলতলা এলাকায় পড়ল পোস্টার। বিরোধীদের চক্রান্ত অভিযোগ করছেন বিধায়ক। বিধায়কের নামে নিখোঁজ পোস্টার। দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে চাঞ্চল্য ছড়ায়। তেঁতুলতলা এলাকায় পোস্টার পড়ে। বিরোধীদের চক্রান্ত অভিযোগ করেছেন বিধায়ক। বিধায়কের নামে নিখোঁজ পোস্টার। দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে চাঞ্চল্য। তেঁতুলতলা এলাকায় পড়ল পোস্টার। বিরোধীদের চক্রান্ত অভিযোগ করেছেন বিধায়ক। দক্ষিণ 24 পরগনার রায়দিঘির তেঁতুলতলা এলাকায় বিধায়কের নামে নিখোঁজ পোস্টার পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ফোনলাইনে প্রতিনিধি প্রসেনজিৎ সাহা। প্রসেনজিৎ, বিধায়কের নামে পোস্টার পড়েছে, বিধায়ক কি বলছেন? কারা এই পোস্টার দিতে পারে? কাদের বিরুদ্ধে তার অভিযোগ বা সন্দেহ? দেখো, দীর্ঘদিন ধরে এলাকার বিধায়ক এলাকায় আসেন তেমনটা অভিযোগ রয়েছে এলাকাবাসীদের। দক্ষিণ 24 পরগনার রায়দিঘির কৌতলা গ্রাম পঞ্চায়েতের তেঁতুলতলা এলাকায় আজ সকালে এই বিধায়কের বিরুদ্ধেই কিন্তু নিখোঁজ পোস্টার পান এলাকার মানুষজন। তারা দেখতে পান বিভিন্ন জায়গায় সাঁটা হয়েছে সেই পোস্টার। রায়দিঘির বিধায়ক অলোক জলদাতার বিরুদ্ধেই মূলত এই অভিযোগ। এবং এই ঘটনার কথা যখন অলোক জলদাতাকে জিজ্ঞেস করা হয়, তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছেন 17টি গ্রাম পঞ্চায়েত নিয়ে তার বিধানসভা কেন্দ্র গঠিত এবং তিনি সারা বছর ধরেই বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির মধ্যে থাকেন এবং সমস্ত এলাকার যে সাংগঠনিক কাজ সেটাও তাকে দেখতে হয়। তিনি মানুষের সাথে থাকেন, মানুষের পাশে থাকেন। এই যে পোস্টার সেখানে লাগানো হয়েছে সেটা বিরোধীদের চক্রান্ত বলেই তিনি কার্যত অভিযোগ করেছেন এবং এর পেছনে কারা আছে তিনি খতিয়ে দেখবেন এবং প্রয়োজনে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা তিনি নেবেন, সেই বার্তাও কিন্তু তিনি দিয়েছেন। যদিও বিরোধীদের বিরুদ্ধে যে অভিযোগ বিধায়ক তুলেছেন সেই অভিযোগ কিন্তু কার্যত নস্যাৎ করে দিয়েছেন এলাকার বিজেপি নেতৃত্বরা। তাদের দাবি তৃণমূলের গোষ্ঠীকন্দলের জেরেই ঘটনা ঘটতে পারে। পাশাপাশি এলাকার মানুষজন তারাও এই পোস্টার লাগাতে পারেন, তার কারণ এই এলাকাতে দিনের পর দিন বিধায়ক আসেননি, এলাকার কোনো উন্নয়নের কাজ হয়নি, তেমনটাও কিন্তু দাবি বিজেপি নেতৃত্বরা করেছেন। পম্পি, ধন্যবাদ প্রসেনজিৎ। কি বলছেন স্থানীয় বিজেপি নেতারা শোনাবো। আমাদের কাছে যা খবর আসছে তাতে করে রায়দিঘি বিধানসভা, সেই রায়দিঘি বিধানসভার বিধায়ক অলোক জলদাতা তার নামে রায়দিঘি বিধানসভার তেঁতুলতলায় পোস্টার পড়েছে নাকি বিধায়ক নিখোঁজ। তো এটা খুব স্বাভাবিক ব্যাপার। তৃণমূল যে সমস্ত জনপ্রতিনিধিরা আছে, সে পঞ্চায়েত হোক, জেলা পরিষদ হোক কিংবা বিধানসভার যারা বিধায়ক আছেন, সকলেরই একই অবস্থা। তারা মানুষের কাছে শুধু ভোট নেয়, তারপর তাদের আর কোনো দায়বদ্ধতা থাকে না, মানুষের সঙ্গে সংযোগ নেই, তারা শুধু লুটপাটে ব্যস্ত।